বিচারপতি সূর্যকান্ত আজ ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে সুপ্রিম কোর্টে নতুন নেতৃত্ব সূচিত হল। S&P গ্লোবাল রেটিংস জানিয়েছে আগামী অর্থবছরে ভারতে অর্থনীতির সম্ভাব্য প্রবৃদ্ধি ৬.৫% থেকে ৬.৭% হতে পারে। তবে মার্কিন শুল্ক নীতির প্রভাব এখনও ভারতীয় রপ্তানি খাতে চাপ সৃষ্টি করছে। কেন্দ্র সরকার PSU সাধারণ বীমা সংস্থাগুলোর পুনর্গঠনের পরিকল্পনা নতুন করে বিবেচনা করছে। এর মধ্যে মার্জার, পুঁজি বিনিয়োগ ও বেসরকারীকরণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এক বক্তব্যে বলেছেন, ভবিষ্যতে সীমান্ত কাঠামোর পরিবর্তন হতে পারে এবং সিন্ধু অঞ্চল ভারত ভূমির সঙ্গে পুনরায় একত্রীভূত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পদ্মা টাইগার রিজার্ভে একটি হাতি দুটি শাবকের জন্ম দিয়েছে, যা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের কাছে একটি বিরল ও আনন্দদায়ক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় নৌবাহিনী আজ আত্মনির্ভর ভারত প্রকল্পের অংশ হিসেবে আধুনিক অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ INS মাহেকে কমিশন করেছে। কানাডা ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশই ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্ব দিচ্ছে। শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য আজকের প্রতিবেদনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স হেলথকেয়ার সহ কয়েকটি সংস্থাকে সপ্তাহের সেরা বিনিয়োগ পরামর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের শীর্ষ আদালত এক অর্থনৈতিক প্রতারণা মামলায় পলাতক ধনকুবের দুই ভাইয়ের $570 মিলিয়ন সমঝোতা প্রস্তাব গ্রহণ করেছে।